আজকে আমাদের খুতবার আলোচনা আশুরা পর্ব 2। আশুরা পর্ব 2 গেল জুমায় আমরা আশুরা প্রথম পর্ব এটা আলোচনা করেছিলাম। তা আসলে আশুরা ব্যাপারটা এত ব্যাপক, জগৎব্যাপী, দুনিয়াব্যাপী, জীবনব্যাপী, মহাকালের ইতিহাসব্যাপী বিভিন্ন ঘটনা পরম্পরার সাথে ইয়ামে আশুরা, 10ই মুহররম, কারবালার এই দিন, যেটা সর্বশেষ হৃদয় বিদারক, সবচাইতে বিয়োগান্ত ঘটনা, সেখানে এসে এটা উপনীত হয়েছে। আবার আমাদেরকে এটাও স্মরণ রাখতে হবে, দুনিয়া সৃষ্টি, আদম সৃষ্টি, বিভিন্ন আম্বিয়া কেরামের বিভিন্ন জামানায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামে আশুরা এই দিনটাকে আল্লাহ ব্যবহার করেছেন। আদমের সৃষ্টি, তাকে জান্নাতে রাখা, সেখান থেকে দুনিয়ায় পাঠানো, নূহ আলাইহিস সালামের নাজাত, তারপর ইদ্রিস আলাইহিস সালামের মহাকাশে গমন, ওয়ারাফানাহু মাকানান আলিয়া, ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ড, আইয়ুব আলাইহিস সালামের 18 বছরের কঠিন বিমার থেকে মুক্তি, মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে দরিয়া পার হয়ে গেলেন, দরিয়া পথ করে দিল, ফেরাউনের সেখানে ভরাডুবি। দেখুন, এই 2 নবী উলুল আজম পয়গম্বর, বাবায়ে কওম বাবায়ে মিল্লাত, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা দিয়েছিলেন। ওয়াইজতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না, ইব্রাহিম যখন প্রত্যেকটা পরীক্ষায় পাশ করলেন, কৃতকার্য কামিয়াব হলেন, তখন আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা। সবগুলো পরীক্ষা ইব্রাহিম যেহেতু পাশ করেছে, তাকে আমি কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্যে, বিশ্ব মুসলিমের জন্যে রাহবার রাহনুমা, ইমাম, পথ প্রদর্শক হিসাবে ঘোষণা দিচ্ছি। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে বোঝা গেল, যার কোরবানি যত বড়, যার ত্যাগ যত বড়, তাকে আল্লাহ পাক সেইভাবে পুরস্কৃত করেছেন। ইব্রাহিমের সামনে নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবন এটা রক্ষা করার চাইতে, বাঁচানোর চাইতে, জীবন দিয়ে হলেও আদর্শের, ঐতিহ্যের, দ্বীনের, আল্লাহর হুকুমের যেই নির্দেশনা তার প্রতি ছিল, এগুলাকে অগ্রাধিকার দিয়েছিলেন। যে আমি আজ হলেও চলে যাব, কাল হলেও চলে যাব, কিন্তু আল্লাহর দ্বীন, যেটা আমার মাধ্যমে আমানত হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, আমাকে মানব জাতির ইমাম, মিল্লাতে মুসলিমার বাবা, পিতা আল্লাহ পাক ঘোষণা করেছেন। সুতরাং এই দ্বীনের জন্য, আদর্শের জন্যে যদি আমার জীবন চলে যায়, যাক, এতে কিছু যায় আসে না। ইব্রাহিম দুঃখের সাথে নাকি আনন্দের সাথে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন? বলুন, আনন্দের সাথে। আল্লাহ পাক তাকে সেখান থেকে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া। আগুনকে জ্বালাবার ক্ষমতা, প্রজ্বলন ক্ষমতা
এটা আগুনের সৃষ্টিকর্তা মালিক, তিনি দিয়েছেন। আর তিনি যদি আগুনকে বলেন স্টপ হিয়ার, এখানে থামো, সামনের এটাকে জ্বালাতে পারবে না, নো পারমিশন। কিয়ামত পর্যন্ত আগুন জ্বললেও বোধহয় জ্বালাতে পারবে না। পানির কাজ হলো ডুবিয়ে মারা, নাক দিয়ে ঢুকে, মুখ দিয়ে ঢুকে, কান দিয়ে ঢুকে। পানি ঢুকে ঢুকে একটা মানুষের হার্ট, লাংস সব কিছু যখন অচল হয়ে যায়, বিকল হয়ে যায়, মানুষটার মৃত্যু হয়। এখন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারী বনী ইসরাইলদেরকে নিয়ে যখন দরিয়ায় নেমে গেলেন, আল্লাহ পাক সেই দরিয়ায় 12টা রাস্তা করে দিলেন। তরল পানি একেবারে দেওয়াল হয়ে গেল, দরিয়ার তলাটা শুকিয়ে গেল, এমন শুকালো যে সেটা স্মুথ অ্যাজ সিল্ক, পাকা রাস্তা যেরকম, হেঁটে যেতে যেন কোনো অসুবিধা না হয়। আপনারা যারা কুতুবদিয়া, মহেশখালী ওইসব জায়গায় গিয়েছেন, দেখবেন যে ট্রলার থেকে, বোট থেকে নামলে এদ্দুর গেড়ে যায়, এদ্দুর। আমি নিজেও অনেকবার গেড়ে গেছি, শক্তিতে পারি না, দুইজনে 2 হাত ধরে। কিন্তু মূসা আলাইহিস সালাম তার উম্মতের জন্যে দরিয়া যখন এইভাবে শুকিয়ে গেল, পানি দেওয়াল হয়ে যখন দাঁড়িয়ে গেল, পানি সবচেয়ে তরল জিনিস, এটা দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাওয়া, এটাকে আপনারা কি মনে করেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ফাআলুল লিমা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সেই মহাশক্তিধর রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে 40,000 অনুসারী সহ, রাওয়াইতে কম বেশি আছে, যেটার উপরে দৃঢ়তা বেশি আমি সেটাই বলছি। শুধু বনী ইসরাইলরা ওই পাড়ে গিয়ে উঠতেছে, ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে দরিয়ার কোলে এসে দেখে যে বনী ইসরাইলরা প্রায় ওই পাড়ে উঠা শেষ। ফেরাউন সেখানে কমান্ড করলো যে তোমরা কুইক মার্চ, তাড়াতাড়ি এখনই নামো, ওই যে যায়। মূসার খোদায় কয় নামো। শেষ ঘোড়া, শেষ সিপাহী, রাস্তাও তো 12টা। যখন নামা শেষ হলো, একটা সৈন্য আর যখন অবশিষ্ট থাকলো না, আগের মাথা কিন্তু উপরে উঠতে এখনো বাকি আছে। আল্লাহ পাক বলছেন ফাগাসিয়াহুম মিনাল ইয়াম্মে মা গাসিয়াহুম। আল্লাহ দরিয়ার পানিকে বললেন, হে দরিয়ার পানি, দেওয়াল ভেঙ্গে একাকার হয়ে যাও, মিশে যাও। এখন দরিয়ার নিচ দিয়ে হাঁটছিল, তলা দিয়ে, এখন ডুবছে কদ্দুর নিচে, একটারও খবর পাওয়া যায় নাই। ফেরাউন সে নাকে মুখে নোনা পানি, ঘোলা পানি খেয়ে ভেসে উঠল। ভেসে উঠে বলল, আমানতু বিল্লাহি রাব্বিল আলামিন। এতদিন আমি যে খোদাই দাবি করেছিলাম সেটাকে ইস্তফা দিলাম। মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। একটা ঢেউ এসে আবার এমন চাপ দিল, এবার আরো নিচে গেল। কায়দা মতো, জুত মতো পানি খেয়ে যখন আবার ভেসে উঠল, ভেসে উঠার পরে এইবার ফেরাউন বলে, আমানতু বিরব্বি মূসা ও হারুন। মূসা আর হারুন এতদিন আমাকে যেই রবের দাওয়াত দিয়েছিলেন, আমি ফেরাউনের খোদাই ইস্তফা দিয়ে মূসা আর হারুন আলাইহিস সালামের আসল রবের উপর ঈমান আনলাম। রবেরে বুঝাইয়া কয়। ঢেউ এসে আবার চেপে ধরল, তৃতীয়বার। এবার আরো পানি খেলো। পানি খেয়ে এবার ভেসে উঠে বলে, আমানতু বিরাব্বিল্লাযী, আমার খোদাই ইস্তফা দিলাম, এটাকে স্টপ করলাম। বনী ইসরাইলরা যে খোদার উপরে ঈমান এনে, যে আসল রবের উপরে ঈমান এনে আমার সামনে হেঁটে দরিয়া পার হয়ে গেল, বনী ইসরাইলদের আসল খোদার উপরে ঈমান আনলাম 3 বার। মুসার খোদাকে আল-আন
এখন এত দেরিতে নোয়াখালীর মানুষের একা অননি কি অননি এত দেরিতে আল্লাহ পাক বলছেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা ওয়ালিনাজআলাকা আয়া তোর এই মাটির শরীরটাকে আমি পচাবো না বিনা ওষুধে বিনা মেডিসিনে কিয়ামত পর্যন্ত শরীরটাকে আমি পচনহীন অবস্থায় রাখবো সারা দুনিয়া থেকে মানুষ এসে তোর এই ডেড বডি মৃত দেহ এটাকে দেখবে দেখে দেখে লানত করবে এই সেই ফেরাউন যেদিন সে ডুবে গিয়েছিল ডুবে যাওয়ার প্রায় 4116 বছর পরে রিপিট যেদিন ডুবেছে তার 4116 বছর পরে তার লাশটা পাওয়া গেল নদীর তলা থেকে একটা জালে উঠে আসলো মাটির তৈরি একটা মানুষের দেহ 4116 বছর নোনা পানির দরিয়ায় ডুবেছিল পচেনি ফুলেনি কোনখান দিয়ে এক বিন্দু ফাটেনি একবারে অ্যাজ ইট ইজ যেমনটা তেমন আল্লাহ পারে নাকি পারে না এই ঘটনাটাও কিন্তু এই 10ই মুহররম ইয়ামে আশুরা আজকে এই মুসলিম উম্মাহ বিশ্ব মুসলিম তারা ফেরাউনদের আক্রমণের মুখে আসে ইয়াজিদদের সংহারের মুখে আসে ঠিক কিনা বলেন সুতরাং এই 10ই মুহররম ইয়ামে আশুরা এটাকে পুঁজি করে এটাকে লালন করে পালন করে ধারণ করে তাজিয়া বের করলে কোনো লাভ হবে না হায় হোসেন এটা বললেও কোনো লাভ হবে না হুসাইন কি জন্য জীবন দিয়েছেন কারবালার ঘটনা কি জন্য হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এলেমে বিদ্যা বুদ্ধিতে অপক্ষ ছিলেন না কাঁচা ছিলেন না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উস্তাদ ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উস্তাদ ছিলেন সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন নবী যার উস্তাদ সাইয়্যিদনা আলী যার উস্তাদ সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যা বুদ্ধিতে এলেমে আমলে এবং বিশ্ব পরিস্থিতি চলমান প্রেক্ষাপট অবস্থান এগুলা অবলোকন করে দেখে বুঝার মতো সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা তার ছিল নাকি ছিল না হুসাইন যখন দেখলেন যে আমার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহাদাতের পরেই 30 বছরের ইসলামী খেলাফতের যেই গাড়ি খোলাফায়ে রাশিদিনের যেই ইসলামের গাড়ি ইসলামের সমাজ ব্যবস্থা এই গাড়িটাকে ইসলামের লাইন থেকে স্বৈরাচারের লাইনে কোন লাইনে স্বৈরাচারের লাইনে 30 বছর মানুষ কত শান্তিতে ছিল 30টা বছর খোলাফায়ে রাশিদিনের খেলাফতের জমানাটা দেখুন যাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় হাঁটত যাকাত খাওয়ার মতো গরিব খুঁজে পাওয়া যেত না দেশের সবচাইতে সুন্দরী মেয়েটা উত্তর আরবের হাদ্রামাউত থেকে সেজে গুজে একাকিনী রওনা হয়ে দিনের পর দিন একাকী সফর করে দক্ষিণ আরবের সানা পর্যন্ত এসেছিল তার দিকে একটা যুবক এইভাবে তাকায়াও দেখে নাই খোলাফায়ে রাশিদিনের উমরের দোররা যেটার নাম শুনলে তখনকার দুইটা সুপার পাওয়ার রোম এবং পারস্য কায়সার এবং কেসরা তারা থরথর করে কাঁপত উমরের দোররা ঠিক কিনা বলেন তাহলে বুঝা গেল ইসলামী আইন এটা প্রয়োগ করার ব্যাপারে খোলাফায়ে রাশিদিনের 4 খলিফা 4 জন আমিরুল মুমিনিন
তারা কোনো রকম দলীয় লোকদেরকে, আপন লোকদেরকে বোধহয় কিছু ছাড় দিছে। উমরের এক ছেলে, মদ নয় নাবিজ, সেই ছেলেটা আফ্রিকার একটা সরকারি পদে ছিল, তাও উমর নিজে দেন নাই। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আবু শাহমা নামটা আপনারা জানেন অনেকে, তাকে ওই সরকারি পদটা দিয়েছিল। এই ছেলে একদিন নাবিজ পান করেছিল। তখনকার দিনে নাবিজ কিছু আঙ্গুরকে কয়েকদিন পানিতে ভিজিয়ে রেখে আঙ্গুরটা ভিজে ভিজে যখন একেবারে নরম হয়ে যেত, সেই আঙ্গুর শাখা পানি, এটার নাম নাবিজ। মদ নয়, তবে এটা পাওয়ার বেশি তো, ভিটামিন বেশি তো, ফিটিলিটি বেশি, এই জন্য এটা খাইলে মাথা কিছুক্ষণ একটু গরম গরম, অ্যাবনর্মাল, এই একটা পরিস্থিতি সৃষ্টি হয়, যার জন্য নাবিজ এটাকেও আমিরুল মুমিনিনের পক্ষ থেকে, খেলাফতের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মদিনাতে অভিযোগ আসলো, ইয়া আমির আল মুমিনিন, আপনার ছেলে মিশরের অমুক প্রদেশের সরকারি কর্মকর্তা, সে নাবিজ খেয়েছে। মিশরের গভর্নর আমর ইবনুল আস তার কাছে সাইয়েদনা ওমর চিঠি পাঠালেন যে আমার ছেলেকে তুমি নিজে সঙ্গে করে মদিনায় নিয়ে আসো। মদিনায় নিয়ে আসা হলো। মসজিদে নববীতে আদালত বসলো, নবীর আমল মসজিদে নববী আদালত। 4 খলিফার আমলে মসজিদে নববী এটা পার্লামেন্ট, মসজিদের শুরা, পার্লামেন্টের সদস্যরা এখানে বসে সিদ্ধান্ত নিতেন। রোম, ইরান, পারস্য এগুলা বিজয়ের যে পরিকল্পনা, JHQ জেনারেল হেড কোয়ার্টার, জেনারেল হেড কোয়ার্টার, HQ না, আর্মি হেডকোয়ার্টার এটা না, JHQ দেশের সর্বোচ্চ সেনা অফিস মসজিদে নববী, দেশের সেরা সুপ্রিম কোর্ট মসজিদে নববী, পররাষ্ট্র মন্ত্রণালয়। রোমে অভিযান চালানো হবে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কোথায়? মসজিদে নববীতে, নাকি বাইরে টাইরে? এখন কোথায় রইল মসজিদ আর কোথায় রইল ইসলাম? ইসলামের ধারের কাছেও মসজিদ নাই, মসজিদের ধারের কাছেও ইসলাম নাই। ইয়াজিদ ক্ষমতায় আসার পরে আজকের যেই স্বৈরাচারী ব্যবস্থা, আপন লোকদেরকে ডেকে ডেকে বিভিন্ন পদে যোগ্যতা থাকবা না থাক, পাট ক্ষেত থেকে, ধান ক্ষেত থেকে বদলা কামলা তাদেরকে উঠে এনে রাষ্ট্রীয় পদে, এই যুগে বোধহয় এরকম নাই। আমি আসে বলছি না ভাই। তো ইয়াজিদ যখন এটা শুরু করেছিল, নিজের লোকদেরকে বেছে বেছে যোগ্যতা, এটা দরকার নাই, নিজের মানুষ, ম্যান সেরুমেয়া, এটা হলেই তাকে সরকারি পদে পদায়ন, তাকে সকল রকমের সুযোগ সুবিধা। এরপরে নিজের দলের লোক কোনো অন্যায় করলে, অপরাধ করলে এটার বিচার হইতো না। বেশি চাপে বললে কয়েকদিন বিচারের নামে একটু নাটক টাটক করে কাম শেষ। এই যুগে নাই। প্রিয় ভাইরা, যখন খোলাফায়ে রাশিদিনের এই ইনসাফ, ন্যায় বিচার, সম্পদের সুষম বন্টন, মানবাধিকার, হিউম্যান রাইট, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, মানুষের মৌলিক অধিকার, এগুলাকে যখন নষ্ট করে দিয়ে বাইতুল মাল, স্টেট ব্যাংক, এটা ছিল আমিরুল মুমিনিনদের কাছে এতিমের আমানত, এতিমের আমানত। তারা এই ব্যাটাকে কিভাবে রক্ষা করেছেন, সংরক্ষণ করেছেন। আর এই যুগে দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা যখন লোপাট হয়ে বের হয়ে যায়, তখন সেখানকার বাইতুল মালের খাজেন, স্টেট ব্যাংকের গভর্নর বলে যে এই 8,000 কোটি টাকা কোনো টাকা হইল নাকি? আমি কি বুঝাতে পেরেছি? দেখুন, সেই স্বৈরাচার শুরু ইয়াজিদ থেকে, এটা আপনারা জানেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেখলেন খেলাফত শেষ করে দেওয়া হয়েছে, খেলাফতের জায়গায় ইমারত, রাজতন্ত্র এসে জেকে বসেছে,
এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইসলামী খেলাফতের জজিরাতুল আরব এটার এই অংশের আমিরুল মোমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে মক্কা, মদিনা, তেহামা, ইয়ামান এই এলাকার সৌদি আরবের আমরা এটাকে বলতে পারি দক্ষিণ পূর্ব এলাকা। এই এলাকার মুসলমানরা ঐক্যমতের ভিত্তিতে ইমাম হাসানের শাহাদাতের পরে হোসেনের হাতে বয়াত করলেন, যে নবীর হাতে গড়া মানুষ হাসান এবং হুসাইন, তারা জীবিত থাকতে আমরা একমাত্র হাসানের পরে হোসেনকে আমিরুল মোমিনিন হিসাবে মেনে নিলাম। ইয়াজিদ বিদ্রোহ করলো, আমি মানি না, আমি মানব না। সে এখানে অভিযান চালালো। আপনারা জানেন যে ইয়াজিদের বাহিনী কাবা ঘরে পর্যন্ত মেনজানিকের গোলা বর্ষণ করেছিল, মর্টারের গোলা, মেনজানিকের গোলা বর্ষণ করে কাবার দেওয়াল এটাকে ভাঙচুরও করেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন ইয়াজিদের এই বিশাল রাজশক্তি, আর সেই যুগেও তো সুবিধাবাদী মানুষের সংখ্যা কম ছিল না। হালুয়া জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া রুটি যেখানে, এই মানুষ কিন্তু সব যুগে ছিল। এখন হালুয়া রুটি বাইতুল মালের সম্পদ থেকে এমনভাবে হালুয়া রুটি দেওয়া হইল, দিতে দিতে এখন তাদের সংখ্যা ভারী হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনে আয়াত নিজেদের স্মরণ করলেন, ফালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। ওই স্বৈরাচারী ইয়াজিদ গভর্নমেন্ট যে ইসলামী খেলাফতকে এইভাবে ভেঙ্গে চুরে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে, এমন শাসকের আনুগত্য করা যাবে না। যাবে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা, পথ প্রদর্শন এটাকে উপেক্ষা করে কোনো স্বৈরাচারের দাবিদারি করা যাবে না। হাদিস, আগেরটা কোরআনের আয়াত, পরেরটা হাদিস। এখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে পারবো না যদিও চেষ্টা তো করা দরকার, পারবো না যদিও চেষ্টা তো করা দরকার। সবাই চুপ থাকে, আমি হোসেনও যদি চুপ থাকি তাহলে নানাজির রক্তের সাথে কি করা হবে? বেঈমানি করা হবে। নানাজি যেইভাবে বদরে, উহুদে, খন্দকে দাঁত ভেঙ্গেছেন, মাথার খুলি ভেঙ্গেছেন, রক্তে রেঙ্গেছেন একমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য, নাকি দুনিয়ার কিছু ছিল? সবটা দ্বীন ছিল, দুনিয়ার নামগন্ধও ছিল না। দ্বীন যদি আসে দুনিয়া টেনে আনা লাগে না, দ্বীন আসলে তার সঙ্গে দুনিয়াও চলে আসে। ঠিক না বে ঠিক? আপনি একটা ছোট পাহাড়ের গিরিপথ দিয়ে, দরজা দিয়ে একটা হাতি যদি টেনে আনতে পারেন তাহলে হাতির লেজটা বোধহয় ভিন্ন টানা লাগে। কি হাতি যখন আপনি এই গুহা দিয়ে টেনে এনেছেন তখন লেজ বোধহয় ভিন্ন টানা লাগে। তাহলে দিনটা হইল হাতি আর দুনিয়াটা হইল হাতির লেজ। হাতি আনতে পারলে লেজ এমনি আসবে, দিনকে যদি আপনি আনতে পারেন দুনিয়া এমনি আপনার পিছনে আপনার গোলামি করবে, সঙ্গে সঙ্গে আসবে। ঠিক না বে ঠিক? প্রিয় মুসল্লি ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার লোকদের বারবার দাওয়াতের পরে, প্রতিনিধি পাঠানোর পরে, চিঠি পাঠানোর পরে তিনি রওনা করলেন। সেই সময় অনেক সাহাবা জীবিত ছিলেন, অনেক সাহাবা, যদিও তারা বয়সে সবাই মুরব্বী ছিলেন। এই সাহাবারা বললেন কুফার লোকদেরকে বিশ্বাস করা যায় না। আমিরুল মুমিনিন হুসাইনকে বলছেন, আমিরুল মুমিনিন আপনি একা যাইয়েন না, আমরা সাহাবাদের একটা বিরাট জামাত আপনার সাথে সঙ্গী হয়ে কুফা যাব। যদি খারাপ কিছু হয়, অবাঞ্ছিত কিছু হয়, তাইলে আমরা সেখানে ফেস করব, মোকাবিলা করব।
তারা বারবার বলার পরেও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যে যুদ্ধের জন্য যাই না, আমি তাদের সাথে একটা সন্ধি সমঝোতা, যেন মুসলিম খেলাফতটা দুই ভাগ হয়ে গেছে, এটাকে একত্র করা যায়, এই জন্য আমি যাচ্ছি। তিনি গেলেন, একাই গেলেন, ৭২ জন, শুধু আহলে বায়েত নবীর পরিবার ৭২ জন। এই ৭২ জনের মধ্যে নারী আছে, শিশু আছে, বুড়ো আছে, বিমার রোগাক্রান্ত মানুষ আছে। তাইলে কেউ যুদ্ধ করতে গেলে বোধহয় এরকম বাল বাচ্চা লইয়া যায় লগে, কোলের শিশু আছে, সদ্য প্রসূত বাচ্চাও আছে। তাহলে বুঝা গেলে ইমাম যুদ্ধের জন্য যাননি, তিনি গিয়েছেন যে ইয়াজিদের সাথে একটা বোঝাপড়া সন্ধি এটা করার জন্যে। ফোরাত নদীর কুলি ইয়াজিদ বাহিনী ইমামকে যখন অবরোধ করলো, ইমাম 4টা শর্ত দিলেন। মুহররমের 8 তারিখ 4টা শর্ত। তোমরা আমাকে কুফায় যেতে দেবে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সেই কারবালার দিনের ইয়াজিদের সেনা কমান্ডার, যে জিয়াদের কথা গত জুমায় আমি আপনাদেরকে বলেছি, বান্দির বাচ্চা, সে ছিল কমান্ডার। সে বলল যে না, ইমাম আপনাকে কুফা যেতে দেওয়া হবে না। অথচ ইয়াজিদ বলেছিল, হুসাইনকে তোমরা বলে কয়ে বুঝিয়ে হয় মদিনায় ফেরত পাঠিও, কারণ হুসাইন যদি কুফায় আসে তাইলে এখানের আম জনতা কন্ট্রোল করা যাবে না। এই যুগে এরকম কিছু হুসাইন জেলে আসে, বন্দি আসে, ছেড়ে দিলে জনতা কন্ট্রোল করা যাবে না। ঠিক কিনা বলেন? এখন ইয়াজিদ জানে হুসাইন যদি মদিনায় আসে তাহলে এমন একটা জনতরঙ্গ হুসাইনের দিকে এগিয়ে যাবে, তার সমর্থনে এগিয়ে যাবে, তখন ইয়াজিদের গণেশ উল্টে যাবে, এটাকে আর রক্ষা করা যাবে না। যার জন্য ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল, হুসাইনকে কুফা আসতে দিও না, তাকে বুঝিয়ে শুনিয়ে মদিনার দিকে পাঠাও, অথবা সে যেই দিকে যেতে চায় সেই দিকে যেতে দাও। আর সে যদি তোমাদের কাছে সারেন্ডার করে তাহলে তাকে সসম্মানে সপরিবারে আমার কাছে নিয়ে আসো, সারেন্ডার্ড অবস্থায়, আত্মসমর্পণ করা অবস্থায়, পক্ষ প্রতিপক্ষ নয়, আসামি। সারেন্ডার করা মানে কি? আসামি। সে তো আর ওখানে কোনো কথা, সমঝোতার কথা, এই কথা আর বলার অধিকার রাখে না। শেষ পর্যন্ত হুসাইন বলেছিলেন, তোমরা যদি আমার এইভাবে যাওয়া এটাকে খারাপ মনে করো তাহলে আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে অনুমতি দাও। আব্দুল্লাহ ইবনে জিয়াদ, মারওয়ান, তারা বলল না, দেখাও করতে দেব না। সংঘাত অনিবার্য হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবশ্যই বুঝেছিলেন যে ৭২ জন নবী পরিবার, তার মধ্যে অস্ত্র ধরার মতো, লাঠি ধরার মতো ২৭ থেকে ৩০ জন লাঠি ধরার মতো, আর বাকি সব হিসাবের বাইরে। এখন ইয়াজিদের ১০,০০০ দুর্ধর্ষ ট্রেন্ড আপ সুদক্ষ সেনাবাহিনীর মোকাবিলায় এই ১৮-২০ জন মর্দে মোমেন তারা কি করতে পারবে? হুসাইন অবশ্যই বুঝেছিলেন এটা একটা অসম যুদ্ধ, এই যুদ্ধে জেতা যাবে না, এটা কল্পনার অতীত। তারপরে হুসাইন সারেন্ডার করলেন না, যুদ্ধকে বেছে নিলেন। ঠিক না বেঠিক? সারেন্ডার করলেন না, যুদ্ধকে বেছে নিলেন। কেন? যে আমি জানি আমি জিতব না, আমি জানি এখন যদি আমি যুদ্ধ শুরু করি শুধু আমি নয়, সপরিবারে আমি বিলীন হয়ে যাব, শেষ হয়ে যাব। স্বৈরাচারের একটা ট্রেন রেল লাইনের উপর দিয়ে ১৫০ কিলোমিটার বেগে আসতেছে। মনে করুন ১৫০ কিলোমিটার বেগে ইয়াজিদের স্বৈরাচারের ট্রেন আসতেছে। খেলাফতের লাইন কিন্তু এখন নাই, স্বৈরাচারের লাইন। এই লাইন দিয়ে স্বৈরাচারের ট্রেন আসতেছে, ইমাম দেখতেছেন। এখন এই ট্রেনকে হাত দিয়ে ঠেললেও থামানো যাবে না, রেল লাইনের উপরে দাঁড়ালেও থামানো যাবে না, চেষ্টা করা ফরজ।
থামানোর চেষ্টা করতে করতে যদি আমি শেষ হয়ে যাই, আমার পরিবার শেষ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্যে, নবীর নানাজির উম্মতের জন্যে এটা একটা সুপার মডেল হয়ে থাকবে, এটা একটা জ্বলন্ত জীবন্ত আদর্শ হয়ে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমি সাংঘাতিক কথাগুলো বলছি, কিন্তু ইসলামের দুইটা পথ আছে, ওলামায়ে কেরাম বুঝবেন, একটা রুখসত আর একটা আজিমত। একটা রুখসত আর একটা আজিমত। ইমাম ইচ্ছা করলে সারেন্ডারের সিদ্ধান্ত নিতে পারতেন, ইচ্ছা করলে অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারতেন। তিনি যে সিদ্ধান্তটা নিলেন সেটা জীবন দেওয়ার সিদ্ধান্ত। শুধু জীবন দেওয়ার সিদ্ধান্ত নয়, পরিবার পরিজন সহ নিশ্চিহ্ন নির্মূল হয়ে যাওয়ার সিদ্ধান্ত। ইমাম এই সিদ্ধান্ত এই জন্যই নিলেন, জানি আমি স্বৈরাচারের এই চলন্ত ট্রেন, এটাকে থামাইতে পারবো না, আমি এটাকে রুখতে পারবো না, তারপরও রুখার চেষ্টা করা আমার উপরে ফরজ। এখন এই স্বৈরাচারের লাইনের সামনে আমাকে দাঁড়াইতে হবে, 2-4 জন যারা আছে, আমি একা হলেও দাঁড়াতে হবে। 10 তারিখে কিন্তু একাই দাঁড়িয়েছিলেন, 10 তারিখে গতকাল যে তারিখটা গেলে একাই দাঁড়িয়েছিলেন ফোরাত নদীর পাড়ে। আর তার আগে 2-3 দিনে বাকি কয়েকজন হাতে গোনা সঙ্গী তারা জীবন দিয়ে ফেলেছেন। এখন ইমাম সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, আমি আগামীকাল মহরমের 10 তারিখে, তিনি রোজা রেখেছিলেন, এই রোজাদার অবস্থায় ইয়াজিদের সেনাবাহিনী তাদের আগমন রুখার জন্যে তিনি যখন বের হলেন, ঘটনা সব আপনারা জানেন, ঘটনা বলার দরকার নাই, ইতিহাসে কম বেশ আপনারা এটা শুনেছেন। ইমাম মোকাবিলা যুদ্ধে নেমে গেলেন। নামলেন কেন? জানি আমি পারবো না, তারপরও স্বৈরাচারকে বাধা দেওয়া আমার ইমানের দাবি। ঠিক কিনা? আমাদের মধ্যে বোধহয় এখন এই জজবা আছে, এই ইচ্ছা বোধহয় আছে, শুধু হায় হোসেন হায় হোসেন। আর 10ই মুহররম পারলে নফল রোজা রাখি, তার চেয়ে বড় যদি পারি কিছু হালুয়া রুটি ফিন্নি। কিরে সাগর ফিন্নি রাঁধছিস কেন? হোসেন তো দান ভেঙে ফেলেছিল, তিনি রুটি টুটি শক্ত জিনিস খাইতে পারেন নাই, এই জন্য আমরা সিন্নি রাঁধছি, যেন মুখে দিলেই কেবল ডাইরেক্ট পাস হয়ে যায়। এটা সুন্নত কেন? হায় হায়, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি? কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি? ইমাম কি জন্য জীবন দিলেন সেটাকে জানা দরকার আছে কিনা, বুঝা দরকার আছে কিনা। ইয়ামে আশুরা, মহরম মাস, আশুরার এই দিন আমাদেরকে শিক্ষা দেয়, তুমি পারবে কি পারবে না, থাকবে কি থাকবে না, এটা বড় কথা নয়। অন্যায় অসত্য বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করা তোমার ইমানের দাবি, তোমার উপরে ফরজ। এটা হলো কারবালার মূল শিক্ষা, একমাত্র শিক্ষা, আসল শিক্ষা। বুঝার জন্য বলছি। মনে করেন আপনি একজন মুমিন, আপনাকে আপনার মালিক, আপনার রব, তিনি একটা নির্দেশ দিলেন যে বাংলাদেশের সীমান্তে ফেনীর বেলুনিয়ায় যে পাহাড়টা আছে, বেলুনিয়া বর্ডার, আমার একজন গোলাম, তুমি একজন মুসলিম হিসাবে, আমার নবীর একজন উম্মত হিসাবে তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, এই বেলুনিয়ার এই পাহাড়টাকে আজকে রাতের ভিতরে তুমি ধাক্কায় ঠেলে 10 মাইল পূব দিকে ইন্ডিয়ার দিকে নিয়ে যাও। একজন মুমিন, আপনাকে আল্লাহ এই হুকুম দিলেন। আসলে একটা পাহাড়কে আপনি এইভাবে ধাক্কায় ঠেলে এক রাইতে নিতে পারবেন? 1000 রাইতে, লাখো রাইতে। এখন আপনি সেখানে গিয়ে পাহাড় দেখে দেখে জামার বুতাম খুলে 3 বার বুকে ফু দিলেন, থুথু দিলেন, তারপরে চিন্তা করলেন এত বড় পাহাড়, এটাকে এক রাতের ভিতরে ধাক্কায় 10 মাইল ইন্ডিয়ার দিকে নেওয়ার মালিক হুকুম দিয়েছেন। আমি কিয়ামত পর্যন্ত এটাকে ধাক্কাইলেও তো এটা নড়বে না, এটা টলবে না, এক বিন্দু এটাকে নাড়াতে পারবো না। এটা বলে টলে আপনি কচ্ছপের মতো হাত পা গুটিয়ে বসে থাকলে বোধহয় আপনার ইমানের দাবি আদায় হবে? নিতে পারবো কি পারবো না, পাহাড় যাবে কি যাবে না, এইটা আমার বিচারের বিষয় নয়। আমার মালিক বলছে ধাক্কাইয়া 10 মাইল পূর্ব দিকে নিয়ে যাও, এখন ধাক্কানো আমার ফরজ।
আমি ধাক্কানো শুরু করলাম, ঠিক কিনা বলেন? আমি ধাক্কানো শুরু করলাম। আপনার ধাক্কাটা যদি পারফেক্ট ইমানের ধাক্কা হয়, খাঁটি ইমানের ধাক্কা হয়, খাঁটি মুমিনের ধাক্কা হয়, তাহলে আল্লাহ বলেন যে কানা হাক্কান আলাইনা নাসরুল। তুমি যখন ধাক্কানো শুরু করেছ, এখন এই পাহাড়কে 10 কিলোমিটার পূব দিকে নাও, আমি আল্লাহর উপরে ফরজ হয়ে গেছে। তাহলে একজন মুমিন যখন এইভাবে ইসলামের জন্য অ্যাকশন প্রোগ্রাম, অ্যাকশন এইভাবে প্রোগ্রাম শুরু করে, তখন আল্লাহ বলে তোমাকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে গেছে। দেখুন ইতিহাস, আজ থেকে কয়েক হাজার বছর আগে মিশরে একজন যুবক, তাকে আপনারা চিনেন, ইউসুফ আলাইহিসসালাম, টকবগে একজন যুবক। তাকে যখন মিশরের ফার্স্ট লেডি বিভিন্নভাবে টিজিং ইপটিজিং বাংলায় বলে পটানোর চেষ্টা করে টরে এক বিন্দু টলাইতে পারলো না, গলাইতে পারলো না। ইউসুফ আদর্শ ঐতিহ্যের উপরে অটল, অনড়, অবিচল। যত সেই নিয়ে হাসছে তারে নারে গাইলো আর করলো। ইউসুফ নিজের ইমানের উপরে দৃঢ় ছিলেন নাকি ছিলেন না? একদিন দুপুরের পরে ফার্স্ট লেডি ষড়যন্ত্র করে ইউসুফকে নিজের কামরায় ডাকলো। কোরআন সূরা ইউসুফ থেকে বলছি, ডাইরেক্ট কোরআন, কিন্তু আমি বাংলা বলছি। গাল্লাকাতিল আবওয়াব, ইউসুফকে নিজের একান্ত কামরায় ঢুকিয়ে গাল্লাকাতিল আবওয়াব, বাবনের বহুবচন আবওয়াব, ফার্স্ট লেডি প্রত্যেকটা দরজা, তার দারোয়ান, দ্বাররক্ষী, সিপাহী শাহী দিয়ে প্রত্যেকটা দরজা বন্ধ করে দিল, যেন ইউসুফ ভাগতে না পারে, পলাতে না পারে। এইবার সে নিজকে ডিসকভার করা শুরু করলো। ডিসকভার করা বুঝেন তো? এমনভাবে খুললো একজন যুবকের রক্তে যাতে সহজে আগুন ধরে যায়। ইউসুফের ইমান বৃক্ষ যেন হেলে যায়, নেতিয়ে যায়। যত রকম কারমন জিরে বাজে রিনি ঝিনি মনে হয় যেন তারে চিনি ওগো চিনি। কোনো চিনায় কাজ হয় না। ইউসুফ আদর্শের উপরে অটল, অনড়, অবিচল। এইবার মহিলা আস্তে আস্তে, কি ইউসুফ তোমার চুলগুলা রেশমের মতো, এমন সুন্দর চুল আমি আমার জীবনে দেখিনি। ইউসুফ জবাব দিলেন, রেশমের মতো হলে কি হবে? যেদিন আমি মরে যাব আমার এই চুলগুলো নিজে নিজে খসে পড়ে যাবে। এইবার মহিলা বলে, ইউসুফ তোমার চোখ দুইটার মতো এত লাডার মতো, কডার মতো, বাডার মতো, এত গোলগাল, এত সুন্দর চোখ তো আমি কোনোদিন দেখিনি। ইউসুফ জবাব দিলেন, এত সুন্দর চোখ হলে কি হবে? আমি মরে গেলে এই চোখটা প্রথম গলে যাবে। গলে গেলে কালা দুর্গন্ধযুক্ত পানি বের হয়ে আমার পুরো দেহটাকে মলিন করে ফেলবে। এইবার বলে যে তোমার হাত দুইটা বাডার মতো, মুখটা লাডার মতো, দাঁতগুলা কডার মতো, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দর। ইউসুফ বলে, সুন্দর হলে কি হবে? আমি মরে গেলে এই পুরা দেহ মাটির খোরাক ছাড়া আর কিছু হবে না। মহিলা দেখলো তারিফ করে টরেও লাভ হয় না। ইউসুফ দাঁড়িয়ে আসে। এইবার মহিলা এগিয়ে আসলো। কোরআন কি বলছে দেখুন। এগিয়ে এসে বলে, অকালাত ইউসুফ হায় তালাক, অকালাত ইউসুফ হায় তালাক। ইউসুফ আমার এই জীবন যৌবন, দেহ বল্লরী, সৌন্দর্য, এটা তোমাকে আমি অফার করতেছি। হায় তালাক, কাম অ্যান্ড এনজয় মি, কাম অ্যান্ড এনজয় মি। ইউসুফ হায় তালাক, ইউসুফ আসো, আমার এই দেহ বল্লরী, এটা তোমাকে অফার করছি, তুমি ভোগ করো। মারমাডিউক লিখতাম, তার ইংরেজি তাফসির দ্য গ্লোরিয়াস কোরআন, দ্য গ্লোরিয়াস কোরআন, এই তাফসিরে লিখেছেন ইউসুফ হায় তালাক। এটা ইংরেজি তর্জমা তিনি করেছেন, ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি। কালা মাজ আল্লাহ, ইউসুফ বললেন নাউজুবিল্লাহ, ইন্নাহু রাব্বি, তিনি আমার রব। কোন কোন তাফসিরকারক তর্জমা করেছেন ফেরাউন আমার মনিব, আজিজ আমার মনিব। যদিও গোলাম হিসাবে আমাকে কিনে এনেছে, কিন্তু আহসানা মাসওয়াইয়া, আমাকে ভালো রেখেছে, ভালো খাইয়েছে, সম্মানজনকভাবে লালন পালন করেছে। সেই আজিজের বিবি তুমি। এখন আমি আজিজের খেয়ে আজিজের পরে তার বিবির সাথে এইভাবে খেয়ানত করব,
এটা আমাকে দিয়ে হবে না। তাফিমুল কোরআন সাহেবে তাফিম তিনি যে তরজমাটা করেছেন, এটা আমার কাছে সবচেয়ে, অনেক তাফসীর তো আমার জীবনে আমি গেটেছি, এখনো ঘাটি। ইউসুফ বলেছেন, ফার্স্ট লেডি যখন বলল, ইউসুফ হায় তালাক, ইউসুফ আসো আমাকে ভোগ করো, ইউসুফ বললেন ইন্নাহু রাব্বি, তিনি আমার রব। তিনি আল্লাহকে দেখিয়েছেন। সৎ ভাইদের শত্রুতায়, সৎ ভাইদের হিংসা বিদ্বেষের শিকার হয়ে হাত পা বাঁধা অবস্থায় আমি বদ্ধকূপে পড়েছিলাম। আমার রব আমাকে সেখান থেকে উদ্ধার করেছেন, বাঁচিয়েছেন। বাঁচানোর পরে মিশরে আমাকে বিক্রির পরে কয়েকবার বিক্রির পরে আমাকে এমন জায়গায় এনে আমার রব আমার থাকা খাওয়া লালন পালন, যদিও আমি টাকার কিনা মানে গোলাম, কিন্তু গোলাম হিসেবে আমাকে ট্রিট করা হচ্ছে না, আমাকে পরিবারের একজন অধিকারপ্রাপ্ত সদস্য হিসাবে আমাকে রাখা হচ্ছে। আর আমার মনিব বলছেন অলা তাকরাবুজ জেনা, খবরদার জেনা করা যাবে না, জেনার কাছেও যাওয়া যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কাদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুনের শুরুতে বলেছে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। প্রকৃত মুমিন তারাই যারা আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করে। রাজি আছেন যুবক ভাইয়েরা? রাজি আছ? সেই মিশরের কথা বলছি, যেখানে আদর্শ ছিল না, নীতি নৈতিকতার বালাই ছিল না, কোনো সমাজ ব্যবস্থা বলতে কিছু ছিল না, হায়ান জানোয়ারের মতো একটা সমাজ ছিল। যুবকেরা একদিকে নেশায়, আরেকদিকে জেনায়, একদিকে নেশায় আরেকদিকে জেনা। নেশা আর জেনা এটা কিন্তু একবারে শুরু থেকে হয়ে আসছে। এই যুগে নেশা আর জেনা এইটাকে আরো বেশি সামনে নিয়ে গেছে আজকের ইন্টারনেট, আজকের মোবাইল, আজকের ফেসবুক। এই যুগে সিনেমা দেখার জন্য লারে লাপ্পা হারে টপ্পা এটা চাওয়ার জন্যে শহরে গিয়ে টাকা দিয়ে টিকিট করে সিনেমা হলে যাওয়া লাগে না, সিনেমা প্রত্যেকের পকেটে আছে। ঠিক না বে ঠিক? আজকের আধুনিক প্রযুক্তি আমাদেরকে যা দিয়েছে তার চাইতে লক্ষ গুণ বেশি আমাদের থেকে কেড়ে নিয়ে গেছে। সেই মিশরের সেই পতনের যুগে একজন মাত্র যুবক, একজন ইউসুফ, নিজের ইমানের উপরে, আদর্শের উপরে, ঐতিহ্যের উপরে অটল অচল অবিচল ছিলেন। যত রকমের যত কিছু করা হয়েছে তাকে টলাতে পারেনি, তিনি আদর্শের উপরে কায়েম ছিলেন। সেই ইউসুফকে আল্লাহ পরকালে পুরস্কার দেবেন নাকি দেবেন না? দেবেন নাকি দেবেন না? দুনিয়াতে বোধহয় পুরস্কার দেয় নাই, বলা লাগবে। ইউসুফকে দুনিয়াতে বোধহয় পুরস্কার দেয় নাই। মিশরের বাদশা, মিশরের বাদশা, যে সৎ ভাইয়েরা শত্রুতা করে দুশ্মনী করে হাত পা বেঁধে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, কালের বিবর্তনে কয়েক বছর পরে সেই ভাইয়েরা ভিক্ষার ঝুলি কাঁধে করে ইউসুফের রাজ দরবারে গিয়েছিল নাকি যায় নাই? গিয়েছিল নাকি যায় নাই? রাজ দরবারে গিয়ে আবার কয় তাসাদ্দা কালাই না, বাদশাহ হুজুর আমাদেরকে কিছু সদকা করুন। আপনি কি জানেন না আল্লাহ সদকাকারীকে ভালোবাসে? দেখছেন, আবার ওয়াজও করে। আমাদেরকে কিছু, সৎ ভাইয়েরা কিন্তু ইউসুফকে চিনতে পারেননি, কোরআনের আয়াত। ইউসুফ কিন্তু তাদেরকে দেখেই চিনেছে। 3 বারের সফরে, তৃতীয়বার শেষবার বাবা মাকে যখন নিয়ে আসছে, তার আগের বার বিনিয়ামিন আপন ভাই একজন, ইউসুফ আর বেনিয়ামিন এক মায়ের ঘরের, বাকি 10 ভাই আরেক মায়ের ঘরের। আমি কি বুঝাতে পেরেছি? এখন ওই ইউসুফ তার একজন রাজকর্মচারীকে ইশারা করলো যে আমার টেবিলের উপরে যেই পানির গ্লাসটা আছে কেউ যেন দেখতে না পায়, তুমি চুপে গিয়ে এটা ওই বেনিয়ামিন ওই যে কোনায় বসে আছে তার ব্যাগের ভিতরে ঢুকাইয়া রাখো, যেন কেউ না দেখে। রাজকর্মচারী এইভাবেই ঢুকেছে। তাদেরকে রিলিফ, খাদ্য সব সহায়তা দেওয়া হলো। এবার কাফেলা ফিলিস্তিনে রওনা করবে। দেখেন পলিটিক্স কারে কয়। এমন সময় ইউসুফের নির্দেশ ক্রমে একজন রাজকর্মচারী সে ঘোষণা দিল, আইয়া তুহার ইরো ইন্নাকুম লাসারেকুন, হে ফিলিস্তিন থেকে আগত কাফেলা, নিশ্চয়ই তোমার মধ্যে চোর আছে। কয় কি চুরি হয়েছে? কয় বাদশার গ্লাস।
এটা খুঁজে পাওয়া। এখন তারা কসমের পরে কসম, খোদার কসম, আমরা চোরও না, চোরের সন্তানও না। আমাদের বাপ দাদা সৈদ্য গোষ্ঠীর মধ্যে কোনো চোর নাই, চুরির কোনো রেকর্ড নাই। সেই ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে দেখেছি সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ পদে, এমনকি চৌকিদারের নিচে আর কোনো চাকরি নাই, কিন্তু চৌকিদারিতে পর্যন্ত একটা লোককে যদি ঢুকাইতো, তাইলে যারে ঢুকাবে তার সৈদ্য গোষ্ঠীর মধ্যে কোনো চোর আসিল কিনা এটাকে আগে খোঁজ নিত। ঠিক না ঠিক? এই সৈদ্য গোষ্ঠীর মধ্যে কেউ জেল খাটছে কিনা এটার খোঁজ নিত। এখন বোধহয় নেওয়া হয়, তাইলে কাজটা যেমন তার রেজাল্টটাও ঠিক তেমন। এইবার তাইলে মিশরের আইনে তোমাদের কি? বাদশাহ হুজুর একটা কাজ করেন, আসলে আমরা চোর না, চোরের সন্তানও না, আমরা অভিজাত নবুয়ত ফ্যামিলির সন্তান, আমরা পারফেক্ট। তাইলে আমার আইনে আছে, মিশরের আইনে আছে, এখন তোমাদের ব্যাগেজ, তোমাদের জোলা পিট্টু এগুলা চেক করা হবে। চেক করে যদি তোমাদের কারো বান্ডের মধ্যে পাওয়া যায়, সেখানে ফিলিস্তিনের আইন কি? চুরির মাল যার কাছে পাওয়া যাবে তাকে আপনি অ্যারেস্ট করে রাখবেন। এটা আমাদের ফিলিস্তিনেরও আইন, ইউসুফকে এটা মিশরেরও আইন। যার ব্যাগেজে মাল পাওয়া যাবে সে মালে বোরগায় অ্যারেস্ট হবে। এখন তালাশ করতে 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 ওই বেটার ব্যাগ খুলেও পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে এই 10 ভাইয়ে কয়, বাদশাহ হুজুর ও কিন্তু আমাদের আমনা ভাই না, ও কিন্তু আমাদের আপন ভাই নয়। আরেক মায়ের পেটের ইউসুফের আপন ভাই কিন্তু বনিয়ামিন, ও আমাদের আপন ভাই না। সে তো চুরি করেছে, অ্যারেস্ট করে রাখেন। আর আব্বার থেকে অনেক বলে কই তাকে আনছি, বাদশাহ হুজুর একটা কাজ করেন, তাকে ছেড়ে দেন, তার বদলে আমাদের একজনকে অ্যারেস্ট করে রাখেন। কোরআনের আয়াত। ইউসুফকে এমন খেয়ানত আমি করতে পারবো না, যার ব্যাগে জিনিস পাওয়া গেছে সেই অ্যারেস্ট হবে। আমাদের আপন ভাই না। বাদশাহ হুজুর তার বড় আরেকটা ভাই আসিল, কয়েক বছর আগে হারাই গেছে, এইটা আসিল এইটার চেয়েও আরো চোর দি গ্রেট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এত বছর হয়ে গেল, 40টা বছর মাঝখানে চলে গেছে, এখনো কয় তার আরেকটা আপন ভাই আসিল, এইটা আসিল এইটার চেয়েও। দেখছেন? কিন্তু ইউসুফ ধরা দেয় না। দেখি দেখতে দেখতে কি হয়। এটা আমার আলোচনার বিষয় না, আমি মহরম এটা বুঝার জন্যে। ইউসুফ সেই কঠিন মুহূর্তে যখন চিন্তা করলেন প্রত্যেকটা দরজা লক আপ, তালা বন্ধ, ভাগার কোনো কায়দা নাই, তো ইউসুফ চিন্তা করলেন খাটের উপর দিয়ে লাফ দিয়ে পড়ে ওই প্রথম গেট পর্যন্ত দৌড় দিয়ে যাওয়ার চেষ্টা করে, তো আমার উপরে ফরজ। দুয়ারে গিয়ে যদি আটকা পড়ে যাই, ধরা পড়ে যাই, তাহলে অন্তত বলবো যে আমি ভাগার, ইমান বাঁচাবার চেষ্টা করেছি। ইউসুফ খাটের থেকে লাফ দিয়া পড়ছে, দুয়ারের দিকে দৌড় দিছে। এইটার পরে আরো 9টা দরজা, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। ইউসুফ দুয়ারে যাওয়ার আগেই প্রত্যেকটা দরজা একটু আওয়াজও নাই, কিছুও নাই, একবারে এইভাবে গোলে মাটিতে বয়ে গেল। আর ইউসুফের জন্য দরজাগুলো আল্লাহ খুলে দিলেন। কোরআনে সূরা ইউসুফ কিচ্ছা বলার জন্য নাজিল হয়নি, আহসানুল কাসাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, স্বৈরাচারের এই ট্রেন, এটার গতিরোধ করা আমার উপরে ফরজ। এখন আমি এই ট্রেনকে থামাবার চেষ্টা করি, জানি থামাতে পারবো না, ট্রেন আমার গায়ের উপর দিয়ে চলে যাবে, আমার দেহটা খণ্ড বিখণ্ড একাকার মেশাকার হয়ে যাবে। যায় যাক, কিয়ামত পর্যন্ত আমার নানাজির উম্মত। মুসলিম দিনী ভাইদের জন্য একটা মডেল, একটা সুপার মডেল, একটা উন্নত আদর্শ হয়ে থাকবে বাতিলকে এইভাবে বাধা দেওয়া, বাতিলের প্রতিবাদ করার, প্রতিকার করার চেষ্টা করা প্রত্যেক মুমিনের ঈমানের দাবি। এটা হলো কারবালার আসল শিক্ষা, মূল শিক্ষা। আমি কি বুঝাতে পেরেছি? আহা, নাটক করে মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কি ঘটাইছে টের পাও নাই। এরকম গান শুনছেন কিনা আমি জানি না, আমি কিন্তু অনেকবার শুনেছি। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কি ঘটাইছে টের পাও না। প্রিয় দিনী ভাইয়েরা, কারবালার এই ঘটনা আমাদের জন্য জীবন্ত শিক্ষা। আরেকটা কথা বলে রাখি যে কিয়ামত হবে, কিন্তু
এই আশুরা, ইয়ামে আশুরা, মুহররমের 10 তারিখ, সেই দিনটাও জুমাবার হবে, শুক্রবার হবে। সৃষ্টির সূচনা আল্লাহ এই যে করেছেন, এবং 6 দিনে আল্লাহ পাক পুরা জগৎকে সৃষ্টি করেছেন। ফি সিত্তাতে আইয়াম, কোরআন বলছে ফি সিত্তাতে আল্লাহ কোন কইলে হইতো না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। আল্লাহ কোন কইলেই তো দুনিয়া সৃষ্টি হয়ে যেত, ঠিক কি না বলেন? আত-তাআন্নী মিনার রহমান আত-তাজিল মিনাশ শয়তান। আল্লাহ কোন কইলেই হয়ে যেত, তারপরে 6 দিন লাগাইছে। 6 দিন মানে দুনিয়ার দিন মাসের হিসাবে 6000 বছর। মিকদারুহু আলফিনা সানাতান কামা তাউদ্দুন। তাইলে আল্লাহ কোন কইলে হয়ে যেত, আল্লাহ আস্তে আস্তে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? তা আমরা, আমাদের ইমানের দাবি, কারবালা মহরম ঘটনা শুনলে হবে না। হুসাইন কি জন্য জীবন দিয়েছেন, কারবালার ময়দানে কি ঘটেছিল, কিভাবে নিজে সপরিবারে ধ্বংস হয়ে গিয়েছিলেন বাতিলের প্রতিবাদ, অন্যায়কে প্রতিরোধ করার চেষ্টা করতে গিয়ে, ঠিক কিনা বলেন? এখন আমরা মুসলমান হিসাবে এগুলা বোধ আমাদের ইমানের দাবি না, আমাদের উপর ফরজ না। কদু খাওয়া সুন্নত, মধু খাওয়াও সুন্নত, দুপুরে খাওয়ার পরে একটু হালকা শোয়াও সুন্নত। কিন্তু বদর উহুদের ময়দানে গিয়ে দাঁত ভাঙ্গা সুন্নত না ফরজ? সুন্নত না ফরজ? মাথার খুলি ভাঙ্গা সুন্নত না ফরজ? কারবালার ময়দানে গিয়ে সপরিবারে জীবন দেওয়া সুন্নত না ফরজ? ফরজ। আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। কারবালার এই জ্বলন্ত জীবন্ত ঘটনা আমাদের সামনে আসে। এই ঘটনা থেকে যেই কথাগুলো আমি বলেছি, আল্লাহ পাক ভুল ত্রুটি মাফ করে দিন। বলার মধ্যে ভুল হতেই পারে। আর আমার বয়সটা কিন্তু এখন লেখায় না ইয়ালামা বাদা ইলমিন শাইয়া, আমার বয়সটা কিন্তু এখন আরজালিল উমর। আমার বলার মধ্যে, কথার মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে। আল্লাহ পাক ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিন। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের আগামী জুমা ইনশাআল্লাহ ওই গাজীপুর মসজিদে, এটা তো আপনারা জানেন। কারণ আমি যদি এই কথাটা এখানে না বলি, তাহলে কিন্তু এই এতগুলা ক্যামেরা, তারা বিপদে পড়ে যাবে। আগামী জুমা ইনশাআল্লাহ সানাউল্লাহ ভাই পড়াবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।